আলোচনা দীর্ঘায়িত না করে পরিশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কর্মী ভাইদের, আমার পেশাজীবী কর্মজীবী সকল মানুষকে ধন্যবাদ জানিয়ে কষ্ট দিয়ে এই জায়গায় আজকে আমরা অনুষ্ঠান করছি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি গোলাম আবারও আপন মুর্শিদের কাছে মাফ চাই। আমার আলোচনায় এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করলেন বিশিষ্ট হুজুর ইমাম ডক্টর সৈয়দ আহসান কুদ্দুস হুজুর। এখন আপনাদের এতক্ষণ বক্তব্য পেশ ঘোষণা আসবে। আমরা নামাজের জন্য যারা বাইরে আছেন, প্রস্তুতি থাকেন, কিছুক্ষণের মধ্যে আছেন, নামাজের প্রস্তুতি থাকেন। আশিক রাসূল ভাইয়েরা ছবি সম্রাট দেওয়ান পাবেন, বাইরে স্টল আছে, দোকান আছে, আপনারা নিয়ে যাবেন। এছাড়া সাপ্তাহিক দেওয়ানবাদ প্রতিমান বন্ধু যোগের ইমাম তুলসী বাবাজান তার মহামূল্যবান বাণী তম শুভ জন্মদিন পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাহাদুর ভক্তি ও মহব্বতের সাথে কিবলামুখী হয়ে নামাজের জন্য প্রস্তুত হন। সর্বশক্তিমান, তোমার শক্তি ছাড়া আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু যদি গভীর ভাবে চিন্তা করে দেখি তাহলে দেখা যায় যে বিশ্ব তা গ্রহণ করে থাকে। যেমন আমাদের মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রবর্তিত মাযহাবকে বলা হয় হানাফি মাযহাব। এই মাযহাবের নামকরণ করা হয়েছে। অনুরূপ ভাবে তরিকতের ক্ষেত্রে দেখা যায় বলের ইমামদের নাম অনুসারে যদি তরিকার নামকরণ করা যেতে পারে তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চির শান্তি ধর্ম জিন্দাবাদ। সুফি সম্রাট দেওয়ানবাগী জিন্দাবাদ জিন্দাবাদ। সুফি সম্রাটের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, সুফি সম্রাটের আলো। সুফি সম্রাট মিলাদুন নবী এই উপলক্ষে রাহমাতুল আলামিনের সিরাজ মুনিরা ধারক বাহক মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট আশিক রাসূল ও মুক্তিকামী মানুষের পক্ষ থেকে আল্লাহর মহান বন্ধু রাহমাতুল আলামিনের সুযোগ্য উত্তরসূরি সুফি সম্রাট সাদওয়ান বেগী জালাল কিবলা জানকে পুষ্পবাগী জিন্দাবাদ জিন্দাবাদ। সুফি সম্রাট দেওয়ানবাগী জিন্দাবাদ জিন্দাবাদ। রাহমাতুল আলামিনের সুউচ্চ মর্যাদা তুলে ধরে ক্ষান্ত হন নাই, তিনি আল্লাহর পরিচয় জগৎবাসীর কাছে তুলে ধরেছেন। সারা দুনিয়ার মানুষ যেখানে জানতো আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু, তারপরেও আশিক রাসূল হিসেবে আমরা তার নগণ্য গোলাম হিসেবে সমস্ত আশিক রাসূলদের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালো সম্মানিত সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ জন্মদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্ম লাভ করেছিলেন আর পহেলা রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেছিলেন। তাহলে আমরা কোন দিন পালন করব?
সুতরাং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণনা পরিষ্কার পাওয়া যায় যে উনি 12 রবিউল আউয়াল 12 তারিখ জন্মলাভ করেছিলেন আর 12 রবিউল আউয়াল তিনি ওয়াফাত লাভ করেছিলেন। ইতিহাসের মধ্যে যা বলা হয়েছে সেটা হলো 1 অথবা 2 ওনার জন্মদিনের তারিখটা আর ওয়াফাতের তারিখটা লিখতে গিয়ে লিখছে 1 অথবা 2, 1/2। এখন আমাদের চরম দুশ্মন যারা, রাসূলের বিরোধিতাকারী যারা, এরা 1/2কে অবলিকটা সরাই দেয়া 12 বানাইছে। অবলিকটা উঠাই দিলাম যে 12 হয়ে যায়। এই ওনার জন্ম তারিখ 12 রবিউল আউয়াল, পরিষ্কার। আর সেদিনটা ছিল সোমবার সূর্যাস্তের সময়। সাহাবারা ওইখানে যখন নামাজ পড়তে গেছেন তখন মাগরিবের আযানের সময় হয়ে গেছে। তারা মসজিদে নববীতে নামাজ পড়ার পরে সংবাদরা পাইল রাসূল আজকে ইন্তেকাল করছেন। তারা তো শুনছে নামাজ পড়ার পরে, যারা খবর দিছে তারা তো দেখছে নামাজের আগে। সুতরাং এই হিসাবে একদল বলতেছে 12 রবিউল আউয়াল অবলিক বাদ দিয়া, আরেকদল বলতেছে 12 রবিউল আউয়াল। সুতরাং গণনা করলে দেখা যায় আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, ওয়াফাত লাভ করেছিলেন 1 রবিউল আউয়াল। পরিষ্কার। সম্মানিত আশিকে রাসূলেরা, আজ সারা বিশ্বে মুসলমানদের মধ্যে একটা চক্রান্তকারী ধর্মটারে নিয়ে বানচাল করতেছে। রাসূলের সুনামকে নষ্ট করার জন্য একদল বলতেছে উনি যুদ্ধবাজ ছিলেন। আসলে কি রাসূল যুদ্ধবাজ ছিলেন? মদিনায় থাকা অবস্থায় একটা যুদ্ধ করছে? মক্কায় যাওয়ার পরে ওরা যখন মক্কায় গিয়ে রাসূলের উপর আক্রমণ করছে, মদিনায় গিয়ে আক্রমণ করছে, তখন আল্লাহ হুকুম করেছে আপনি এদেরকে প্রতিবাদ করেন। ওই প্রতিরোধ করতে গিয়া মদিনায়, মক্কাতে তো না, মদিনায় হিজরত করার পরে কোনো জায়গায় পালিয়ে থাকতে পারে না, ওইখানে যখন হামলা করছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসছে আপনি এদেরকে প্রতিহত করুন। ওই প্রতিহতি দ্বারা নিতান্তটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরাজিত হয়েছে। সম্মানিত আশিকে রাসূলেরা, কিন্তু প্রচার করা হচ্ছে একটা পক্ষ থেকে মুহাম্মদ যুদ্ধবাজ ছিলেন। আসলে কি আপনাদের রাসূল যুদ্ধবাজ ছিলেন? রাসূলের এটা অপপ্রচার। সম্মানিত আশিকে রাসূলেরা, এইরকম আরো অনেক কথা দেয়া রাসূলের অপপ্রচার করা হচ্ছে। সুতরাং আমাদের সব বিষয় খেয়াল রাখতে হবে, সব খবরে আমাদের রাখতে হবে। পরিষ্কার। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের, সকল রাসূলদের সর্বশেষ নবী। যত নবী, যত রাসূল জগতে আসছিলেন তারা সবাই জানতেন সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফলে সবার টার্গেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। জামবেও ওয়া আতুবু ইলাইহি, আয়াল শয়তানের ফেরবে, যত প্রকার গুনাহ করে তোমার নিকট তওবা করতেছে। ইল্লাল্লাহু
তুলে বলেন আল্লাহ মৌলা জল খুদা অদম কাঙ্গাল ভিক্ষুকেরা ভাবে রহমতে পবিত্র দিনে ঈদে আশাকে রাসূল সম্মেলন করে আমরা একত্রিত হয়ে নামাজ পড়েছি। তোমার শাহী দরবারে আলোচনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরে সাবিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়েদনা হযরত ইমাম হাসান সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বহুদ্দিন দস্তগীর রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বরফির হযরত আব্দুল কাদের জিলানী আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচনা দীর্ঘায়িত না করে পরিশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কর্মী ভাইদের, আমার পেশাজীবী কর্মজীবী সকল মানুষকে ধন্যবাদ জানিয়ে কষ্ট দিয়ে এই জায়গায় আজকে আমরা অনুষ্ঠান করছি তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি গোলাম আবারও আপন মুর্শিদের কাছে মাফ চাই। আমার আলোচনা এতক্ষণ আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য পেশ করলেন বিশিষ্ট মেজর সাহেবরা হুজুর ইমাম ডক্টর সৈয়দ আরসাম কুদ্দুস গামাদির হুজুর এখন আপনাদের সাথে এতক্ষণ বক্তব্য পেশ ঘোষণা আসবে। আমরা নামাজের জন্য সাথে যারা বাইরে আছেন প্রস্তুতি থাকেন, কিছুক্ষণের মধ্যে আছেন নামাজের প্রস্তুতি থাকেন। আশিক রাসূল ভাইয়েরা ছবি সম্রাট দেওয়ান পাবেন, বাইরে স্টল আছে, দোকান আছে, আপনারা নিয়ে যাবেন। এছাড়া সাপ্তাহিক দেওয়ানবাদ প্রতিমান বন্ধু যোগের ইমাম কুলি দয়াল বাবাজান তার মহামূল্যবান বাণী তম শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বাহাদুর ভক্তি ও মহব্বতের সাথে কিবলামুখী হয়ে নামাজের জন্য প্রস্তুত হন। সর্বশক্তিমান, তোমার শক্তি ছাড়া আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু যদি গভীর ভাবে চিন্তা করে দেখি তাহলে দেখা যায় যে বিশ্ব তা গ্রহণ করে থাকে। যেমন আমাদের মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রবর্তিত মাযহাবকে বলা হয় হানাফি মাযহাব। এই মাযহাবের নামকরণ করা হয়েছে। অনুরূপ ভাবে তরিকতের ক্ষেত্রে দেখা যায় বলের ইমামদের নাম অনুসারে যদি তরিকার নামকরণ করা যেতে পারে তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চির শান্তি ধর্ম জিন্দাবাদ। সুফি সম্রাট দেওয়ানবাগী জিন্দাবাদ জিন্দাবাদ। সুফি সম্রাটের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, সুফি সম্রাটের আলো, সুফি সম্রাট মিলাদুন নবী। এই উপলক্ষে রাহমাতুল আলামিনের সিরাজুল মুনিরের ধারক বাহক মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট আশিক রাসূল ও মুক্তিকামী মানুষের পক্ষ থেকে আল্লাহর মহান বন্ধু রাহমাতুল আলামিনের সুযোগ্য উত্তরসূরি সুফি সম্রাট শাহজাহানবেগী জালাল কেবলা জানকে পুষ্পবাগী জিন্দাবাদ জিন্দাবাদ। সুফি সম্রাট দেওয়ানবাগী জিন্দাবাদ জিন্দাবাদ। রাহমাতুল আলামিনের সুউচ্চ মর্যাদা তুলে ধরেই ক্ষান্ত হন নাই, তিনি আল্লাহর পরিচয় জগৎবাসীর কাছে তুলে ধরেছেন। সারা দুনিয়ার মানুষ যেখানে জানতো আল্লাহ শ্রেষ্ঠ বন্ধু, তারপরেও আশিক রাসূল হিসেবে আমরা তার নগণ্য গোলাম হিসেবে সমস্ত আশিক রাসূলের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালো
সম্মানিত সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ জন্মদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল জন্ম লাভ করেছিলেন, আর পহেলা রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেছিলেন। তাহলে আমরা কোন দিন পালন করব? সুতরাং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণনা পরিষ্কার পাওয়া যায় যে উনি 12 রবিউল আউয়াল 12 তারিখ জন্মলাভ করেছিলেন, আর পহেলা রবিউল আউয়াল তিনি ওয়াফাত লাভ করেছিলেন। ইতিহাসের মধ্যে যা বলা হয়েছে সেটা হলো 1 অথবা 2, ওনার জন্মদিনের তারিখটা আর ওয়াফাতের তারিখটা লিখতে গিয়ে লিখছে 1 অথবা 2, 1/2। এখন আমাদের চরম দুশ্মন যারা, রাসূলের বিরোধিতাকারী যারা, এরা 1/2কে অবলিকটা সরাই দেওয়া 12 বানাইছে। অবলিকটা উঠাই দিলে 12 হয়ে যায়। এই ওনার জন্ম তারিখ 12 রবিউল আউয়াল, পরিষ্কার। আর সেদিনটা ছিল সোমবার সূর্যাস্তের সময়। সাহাবারা ওইখানে যখন নামাজ পড়তে গেছেন তখন মাগরিবের আযানের সময় হয়ে গেছে। তারা মসজিদে নববীতে নামাজ পড়ার পরে সংবাদরা পাইল রাসূল আজকে ইন্তেকাল করছেন। তারা তো শুনছে নামাজ পড়ার পরে, যারা খবর দিছে তারা তো দেখছে নামাজের আগে। সুতরাং এই হিসাবে একদল বলতেছে 12 রবিউল আউয়াল অবলিক বাদ দিয়া, আরেক দল বলতেছে 12 রবিউল আউয়াল। সুতরাং গণনা করলে দেখা যায় আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, ওয়াফাত লাভ করেছিলেন পহেলা রবিউল আউয়াল। পরিষ্কার। সম্মানিত আশিকে রাসূলেরা, আজ সারা বিশ্বে মুসলমানদের মধ্যে একটা চক্রান্তকারী ধর্মটারে নিয়ে বানচাল করতেছে। রাসূলের সুনামকে নষ্ট করার জন্য একদল বলতেছে উনি যুদ্ধবাজ ছিলেন। আসলে কি রাসূল যুদ্ধবাজ ছিলেন? মদিনায় থাকা অবস্থায় একটা যুদ্ধ করছে? মক্কায় যাওয়ার পরে ওরা যখন মক্কায় গিয়ে রাসূলের উপর আক্রমণ করছে, মদিনায় গিয়ে আক্রমণ করছে, তখন আল্লাহ হুকুম করেছে আপনি এদেরকে প্রতিবাদ করেন। ওই প্রতিরোধ করতে গিয়া মদিনায়, মক্কাতে তো না, মদিনায় হিজরত করার পরে কোনো জায়গায় পালিয়ে থাকতে পারে না, ওইখানে যখন হামলা করছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসছে আপনি এদেরকে প্রতিহত করুন। ওই প্রতিহতি দ্বারা নিঠানরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরাজিত হয়েছে। সম্মানিত আশিকে রাসূলেরা, কিন্তু প্রচার করা হচ্ছে একটা পক্ষ থেকে মুহাম্মদ যুদ্ধবাজ ছিলেন। আসলে কি আপনাদের রাসূল যুদ্ধবাজ ছিলেন? রাসূলের এটা অপপ্রচার। সম্মানিত আশিকে রাসূলেরা,
এইরকম আরো অনেক কথা দেয়ার আসলের অপপ্রচার করা হচ্ছে। সুতরাং আমাদের সব বিষয় খেয়াল রাখতে হবে, সব খবরে আমাদের রাখতে হবে। পরিষ্কার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীদের, সকল রাসূলদের সর্বশেষ নবী। যত নবী যত রাসূল জগতে আসছিলেন তারা সবাই জানতেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফলে সবার টার্গেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল। জামবেও ওয়াতুবু ইলাইহি আয়াল শয়তানের ফেরবে যত প্রকার গুনাহ করে তোমার নিকট তওবা করতেছে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ মৌলা জল খুদা অদম কাঙ্গাল ভিক্ষুকেরা ভাবে রহমতে পবিত্র দিনে ঈদে আশাকে রাসূল সম্মেলন করে আমরা একত্রিত হয়ে নামাজ পড়েছি। তোমার শাহী দরবারে আলোচনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরে সাহাবীদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দস্তগীর রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, বরফির হযরত আব্দুল কাদের জিলানী। আমিন।